আজকের বিক্ষোভ মিছিল থেকে, আজকে বিক্ষোভ সভা থেকে একটাই স্লোগান তুলতে চাই, একটাই স্লোগান তুলুন, পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম মণিপুরে একতাবদ্ধ লড়াই করে এই পৃথিবী সরকারকে ত্রিপুরা রাজ্য থেকে পতন ঘটাতে হবে। তার জন্য আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, আপনারা আজকে পথসভা থেকে বাইরে যাবেন। কিন্তু আমাদের পথসভা থেকে কোন অশান্তির পরিবেশ তৈরি করা নয়। আজকে এই সভা থেকে একটাই আওয়াজ বলতে, একটাই স্লোগান তুলতে চাই, একটাই কথা বলতে চাই, এই সভা শান্তিপূর্ণভাবে সভা, এই সভার মাধ্যমে আমাদের অধিকার পাওয়ার সভা। কারোর প্রতি আঘাত করে, কারোর অধিকার কেড়ে আমাদের অধিকার দেওয়ার লড়াই নয় এই লড়াই। এই লড়াই আমাদের ন্যায্য লড়াই। সংবিধানের আর্টিকেল 2 তে লেখা আছে আমাদের দাবি ন্যায্য দাবি। কিন্তু আজকে বিসি নির্বাচনে না করে এরা প্রমাণ দিয়েছে যে এটা ট্রিপলের দাবি আরো জোরদার দাবি চলবে, এই আন্দোলন আরো সংগ্রাম আরো চলবে। তার জন্য আমরা রাস্তায় নেমে গেছি, দরকার পড়লে আমরা আরো আন্দোলন করবো, আরো সংগ্রাম করবো এবং আমাদের অধিকারটাকে আমরা ছিনিয়ে দেবো। তার জন্য আমাদের ওয়াইপিএফ, টিডব্লিউএফ, মথা, ওয়ারিয়াসরা সবাই এখন সকল অংশের মানুষরা আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আজকে শুধু ত্রিপুরা শুধু নয়, আজকে আমাদের ত্রিপুরার মধ্যে বাঙালি মুসলিম মণিপুরি সকল অংশের লোক মিলে আজকে আমাদের বিক্ষোভ প্রদর্শন করছি। তাই একটাই প্রমাণ দিতে চাই, একটাই কথা বলতে চাই, এই মথা কোনো সাম্প্রদায়িক দল নয়, মথা কোনো সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে না। মথা ঐক্যবদ্ধভাবে সকল অংশের মানুষকে নিয়ে আগামী দিনকে ত্রিপুরা রাজ্যকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে হবে। তাই বারবার বলতে হয়, বিজেপি একটা বাটপার সরকার, বিজেপি একটা বাটপারের জুমলা সরকার। এই জুমলা সরকারকে আর আমরা পছন্দ করছি না, জনগণ তা প্রমাণ দিয়ে দিয়েছে। তাই এই জনগণকে জুমলাবাদী সরকারকে পছন্দ করতে হবে। আগামী 4 মাস পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সরকারের পতন অবশ্যই সম্ভব। তার জন্য আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। তাই এই কথাগুলি বলে আমার যে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ত্রিপুরা লড়লেন, দুবাগরা লড়লেন, আমাদের বেড়াতে দাবি অতি সত্য যাতে পূরণ করা হয়। সবাইকে নমস্কার, সবাইকে আবারও সংগ্রাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ত্রিপুরা লড়লেন, দুবাগরা লড়লেন।